জয়গুরু বন্ধুরা, গহীনের কথা 2 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের মতো আজকে আবার নতুন আরেকটি এপিসোডে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের এই যে চ্যানেলটি দেখতেছেন, এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল। আমাদের প্রথম চ্যানেলের নাম গহীনের কথা। সেই গহীনের কথা চ্যানেলে যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যান সহ বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে। আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায়, তাহলে আপনাদের কাছে অনুরোধ করতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, আরেকটি বিভ্রান্তি আপনাদের দূর করে দিচ্ছি। এই যে চ্যানেলটি আছে, এই চ্যানেলের নামটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগে এই চ্যানেলের নাম ছিল মনের বাড়ি দেহের কথা। সেই নামটা পরিবর্তন করে আমাদের প্রথম চ্যানেলের নামের সাথে মিল রেখে গহীনের কথা 2 রাখা হয়েছে। এখন থেকে আপনারা আমাদের এই চ্যানেলেও নিয়মিত যৌন সমস্যা, মানসিক সমস্যা, পেটের সমস্যা, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ধ্যানের ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন। এবার আসি মূল ভিডিওতে, অর্থাৎ আজকে কোন বিষয়টির সমাধান নিয়ে ভিডিও করতে যাচ্ছি। মৃত্যু ভয়। সব সময় ভয় লাগে, যদি মারা যাই, যদি একটা কিছু হয়ে যায়, আমার কিডনিটা নষ্ট হয়ে যাবে না তো? আমার বুকের বাম পাশে ব্যথা করতেছে। অনেক সময় শুনেছি বাম পাশে ব্যথা করলে নাকি স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আমার ওইরকম কোনো সমস্যা হবে না তো? আবার কি করতেছেন, এই যে একটু ব্যথা করতেছে, এটা নিয়ে ইউটিউবে সার্চ দিতেছেন বা গুগলে গিয়ে সার্চ দিতেছেন। এই সিমটমটা থাকলে কি কি হতে পারে সেগুলো দেখতেছেন, আবার ভয়ে আতঙ্কে আটকে উঠতেছেন। আবার এক নতুন চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে। অর্থাৎ এই যে একের পর এক চিন্তা মাথায় ঢুকে যাচ্ছে, এটাকে দূর করতে পারতেছেন না, এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না। এখন কোনো কিছু ভালো লাগে না, ঘর থেকে বের হইতে পারেন না, কারো সাথে কথা বলতে পারেন না। 5 জন লোক আছে, সেখানে কথা বলতে গেলে বুকটা ধরফর ধরফর করে কাঁপতে থাকে। দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই চিনচিনিয়ে ঘাম হয় শরীর দিয়ে, না জানি কি হয়ে যাবে এখন আমার। মৃত্যু সংবাদ শুনলে আপনার বুকটা ধরফর ধরফর করে কেঁপে ওঠে। মোবাইলে কল আসলে পরে কলটা রিসিভ করার সাহসটা পর্যন্ত পান না। মনে মনে ভাবেন কোনো দুঃসংবাদ হবে না তো? কেউ আমাকে হুমকি দামকি দেবে না তো? আমাকে কেউ প্রশাসনের ভয় দেখাবে না তো? এইরকম অজানা এক আতঙ্কে ভয়ে আপনি সারাক্ষণ শিহরিয়া ওঠেন। বের হইতে পারতেছেন না। আসলে আপনি বের হওয়ার চেষ্টা করতেছেন না। মূল কথা হলো এইটা যে আপনি বের হওয়ার চেষ্টা করতেছেন না। বের হতে চাইলে অনেক আগেই আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেন। আপনি আসলে বের হওয়ার জন্য চেষ্টা করতেছেন না। কারণ কি? কারণ আপনি অলস অপদার্থ। আসলে আপনি কোনো কাজই করতে পারেন না। কোনো কাজকর্মের কথা শুনলে পরে আপনার অস্থির লাগে। এই ভয়টা হয়তো হঠাৎ করে ঢুকে গেছে, কিন্তু এই ভয়টা হওয়ার পেছনে আরও বেশ কিছু কারণ রয়ে গেছে। আপনি আগে থেকেই অলস পদার্থ। আপনি আগে থেকে কাজকর্ম খুব একটা করতে চাইতেন না, সবসময় কাজকর্ম থেকে বাঁচার চেষ্টা করতেন। খোঁচা দিতেছে, কষ্ট লাগতেছে, জেদ লাগতেছে না? মনের মধ্যে জেদ লাগতেছে না? জেদ করতে পারেন না যে উনি আমাদের এরকম একটা কথা বলল, কালকেই আমি এটা করে দেখাবো, এরকম একটা জেদ তৈরি করতে পারেন না? আপনাদের মধ্যে আছে কি? আছে হলো রাগ। রাগ, শুধু রাগ, আর কোনো কিছু নাই। সমাধান করার জন্য কত কিছু করতেছেন। তাবিজ কিনতেছেন, হাজার হাজার টাকা খরচ করে, কবিরাজের পানি পড়া খাইতেছেন, ডাক্তার দেখাইতেছেন, ডাক্তার প্রেসক্রিপশন করে দিছে, ওষুধ কন্টিনিউ খেয়ে যাচ্ছেন। সিডিল, সিডাক্সিন, রিলাক্সিন, টিপটিন, 25, ইজিয়াম 10, ফিজিয়াম, আরও কত কিছু, কত ওষুধ খাইতেছেন। মাগার বের হইতে পারতেছেন না, বের হইতে পারবেন না। একটু আগেই একটি কথা আপনাদের বলে দিয়েছি যে আপনারা অলস অপদার্থ। কাজকর্ম করতে চান না। কাজকর্ম করতে চাইলে এই সমস্যাগুলো হতো না। এটা হলো মূল কথা। আর কতদিন ভিডিও দেখবেন? ভিডিও তো কম দেখতেছেন না। আপনাদের তো এখন কাজই হলো ইউটিউবে এসে শুধু সার্চ দিয়ে ভিডিও দেখা। কোনো রিল্যাক্সের ভিডিও তো আপনারা দেখেন না। আপনারা দেখেন এই আপনাদের সমস্যা নিয়ে ভিডিও। ভিডিও দেখার পরে আবার কি হয়?
ওই যে এক একজনে এক এক কথা বলে দিয়েছে, আবার আরেক ধরনের ভয় মনের মধ্যে ঢুকে যায়, বের হইতে পারেন না। মোটিভেশনাল কথাও তো অনেক শোনেন ভিডিওতে, ভালো ভালো মোটিভেশনাল কথা বলা হয়, বিভিন্ন রকমের মোটিভেশনাল ভিডিও আছে, ভালো ভালো লোকজন করে থাকে, তারাও ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে, কাজে লাগে না? কাজে লাগবে না। এই ভিডিও দেখে আপনি সুস্থ হবেন, আপনি বের হয়ে আসবেন, এত সহজ না। আপনি দেখতে থাকুন, সারা জীবন ভরে আপনি ভিডিও দেখতে থাকুন, মাগার আপনি এখান থেকে বের হইতে পারবেন না। একটু অন্যভাবে কথাটা বলে ফেললাম, সত্যি কথা, বের হইতে পারবেন না। ফ্রি চিকিৎসায় কখনো রোগী ভালো হয় না। ভিডিও দেখে কেন বের হইতে পারেন না? ভিডিও দেখে বের হইতে পারেন না কারণ ভিডিওটা ফ্রি দেখেন। ভিডিও দেখতে তো টাকা লাগে না, হয়তো 2-1 টাকার এমবি খরচ হয়। সেই জন্য ভিডিওতে যারা বকর বকর করে তাদের বকর বকর শুনেন, এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন। হয়তো একটা দিন ভালো থাকেন, রাত্রিবেলাতে মনে মনে চিন্তা করেন উনি এই বলছে সেই বলছে, কালকেই আমি এটা করে ফেলবো সেটা করে ফেলবো, গোড়া ডিম করে ফেলবেন আপনি, কিচ্ছু না। পরের দিন আবার বেমালুম ভুলে যাবেন, আর ওই যে চিন্তা ওটা তো দূর হবে না, ওটা তো আসতেই থাকবে, ওটা তো বন্ধ হবে না। মূলত সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মনের মধ্যে। সেই জন্য মনের চিকিৎসা করতে হবে। মনের চিকিৎসা কি ওষুধ দিলে হয় রে বাবা? ওষুধ খেলে কি মনের চিকিৎসা হয়? মন কোথায় আছে সেটা কই ডাক্তার সাহেব জানে? আমি জানি, আপনি জানেন যে আমাদের মন কোথায় আছে? মন তো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? দেহের অর্গানে যদি কোনো সমস্যা হয় তাহলে তার চিকিৎসা আছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে গেছে, তার চিকিৎসা আছে। ওটা স্ক্যানিং করলে ধরা যাবে প্রবলেমটা কোথায় হয়েছে। ব্রেনে সমস্যা হয়েছে, অর্থাৎ ব্রেনে একটা টিউমার হয়েছে, স্ক্যানিং করলে ধরা যাবে যে এটা কোথায় হয়েছে, কতটুকু অবস্থানে আছে, তার চিকিৎসা করা যাবে। চিকিৎসা করলে ভালো হয়ে যাবেন। কিন্তু আপনার সমস্যা তো অন্য একটা জায়গায়, আপনার মনের মধ্যে। আপনার সন্দেহটা আসে মনের মধ্যে, তাহলে তার চিকিৎসাটা করবেন কি করে? কোন স্ক্যানার মেশিন আছে যেটা মনকে স্ক্যানিং করা যায়? স্ক্যানিং করলে বোঝা যায় যে অমুক জায়গায় মন আছে, মনের এই সমস্যাটা হয়ে গেছে? আছে এরকম কোন স্ক্যানিং মেশিন আবিষ্কার হয়েছে? তাহলে যাকে দেখাই যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে তার ওষুধটা দেবেন কোথায়? মনের রোগের চিকিৎসাটা করবেন কি করে? প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনারা বোঝেন না, আপনাদের এখান দিয়ে ঢুকে না যে মনের রোগের চিকিৎসা একমাত্র হলো কাউন্সেলিং, যেটাকে চিকিৎসা শাস্ত্রের ভাষায় সাইকোথেরাপি বলে। সেই সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে, শুধুমাত্র কথার মাধ্যমে। সেটা কোনো জাদু টোনা তাবিজ কবচ মন্ত্রতন্ত্র কোনো কিছু না, কোনো কিছু লাগবে না। যদি সঠিকভাবে আপনাকে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনার এই রকম চিন্তা কোথায় পালিয়ে যাবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। সেটা কথার মাধ্যমে আপনার মনটাকে পজিটিভ করে দিতে হবে। সাইকোলজিক্যাল কিছু স্ট্রাকচার আছে, মোটিভেশনাল টক আছে, মেডিটেশন আছে, আরও অনেক সূত্র অ্যাপ্লাই করা হয়ে থাকে কাউন্সেলিংয়ের সময়, যেটা আমরা করিয়ে থাকি। আমরা কাউন্সেলিংয়ের সময় যে সূত্রগুলো অ্যাপ্লাই করে থাকি সেগুলো এত সহজ না। হয়তো অনেকেই বলবেন তাহলে ভিডিওতে শেয়ার করেন না কেন? ভিডিওতে শেয়ার করলে কি আপনারা সুস্থ হয়ে যাবেন? পারবেন সুস্থ হওয়ার জন্য? পারবেন না তো। ওই যে বললাম যে তাহলে তো এতদিন আপনি সুস্থ হয়ে যেতেন, কারণ ওই যে ভিডিওটা ফ্রি দেখছেন। আর কাউন্সেলিংয়ে কেন সুস্থ হয়ে যায় রোগী? কারণ কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয়, কাউন্সেলিং ফ্রি হয় না, কাউন্সেলিং করতে টাকা লাগে। যখন টাকা দিয়ে কথা শুনবেন তখন আমি যা বলবো আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন, বা যাদের কাছ থেকে আপনি কাউন্সেলিং করবেন তারা আপনাকে যা বলে আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন, কারণ কাউন্সেলিং টাকা দিয়ে করতে হয়। টাকার আলাদা একটা যন্ত্রণা আছে, টাকার আলাদা একটা মানসিক চাপ আছে, সেই চাপটাকেই কাজে লাগানো হয় এই কাউন্সেলিংয়ের সময়। সেই জন্য কাউন্সেলিং বা সাইকোথেরাপি করলে রোগী সুস্থ হয়ে যায়, এখান থেকে বের হয়ে আসতে পারে। এমনি এমনি না, ওই টাকার যন্ত্রণায়। টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, টাকা উপর থেকে ঝড়ঝড়ায় পড়ে না। সেই জন্য টাকার একটা যন্ত্রণা আছে, টাকার চাপে আপনি সুস্থ হয়ে যাবেন যে ওনাকে আমি এতগুলো টাকা দিচ্ছি, অতএব উনি যেটা বলে সেটা তো আমাকে করতে হবে, সেটা তো আমাকে শুনতে হবে। তখন আপনি এমনিতেই সুস্থ হয়ে যাবেন। এবার আসুন এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, অর্থাৎ দুশ্চিন্তা, নেতিবাচক চিন্তা, মৃত্যু ভয়ে, ওসিডি যেটাকে সূচিবায়ু রোগ বলে বা সন্দেহবাতিক রোগ, সেখান থেকে বের হওয়ার জন্য 5টি টিপস আপনাদের আমি দিয়ে দেই, বা 5টি কাজের কথা আপনাদের আমি বলে দেই। দেখুন তো করতে পারেন কি না।
প্রথম কাজটি হলো বা প্রথম শর্তটা হলো রাত 10টার আগে আপনাকে ঘুমোতে যেতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলটা রাত 9টার পরে বন্ধ করে দিতে হবে বা নেটটাকে বন্ধ করে দিতে হবে। আপনি শুধু প্রয়োজনে কল রিসিভ করতে পারবেন, প্রয়োজনে কল করতে পারবেন, তাছাড়া মোবাইলটাকে কাছে রাখা যাবে না। এটা হলো প্রথম শর্ত বা এটা প্রথম কাজ। দ্বিতীয় শর্ত হলো বা দ্বিতীয় কাজ হলো সকাল 6টার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। বাধ্যতামূলক সকাল 6টার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। ঘুম থেকে উঠে আপনাকে হাঁটতে যেতে হবে, কমপক্ষে আধা ঘন্টা আপনাকে হাঁটতে হবে। শরীর থেকে ঘাম ঝরাতে হবে যেন স্টেমিনার বেড়ে যায়, দৈহিক স্টেমিনার বেড়ে যায়। সেই জন্য কমপক্ষে আধা ঘন্টা আপনাকে হাঁটতে হবে। তার পাশাপাশি বিভিন্ন রকমের প্রাণায়াম আছে বা যোগা প্রাণায়াম আছে, সেগুলো করার চেষ্টা করবেন। সেই প্রাণায়ামের ভিডিও আমাদের এই চ্যানেলে, এমনকি আমাদের প্রথম চ্যানেল যে গহিনীর কথা, সেখানেও দেওয়া আছে। আপনারা ভিডিওগুলো দেখে সেই প্রাণায়ামগুলো করার চেষ্টা করবেন। তৃতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো খাবার দাবারের পরিবর্তন। অর্থাৎ এমন কিছু খাবার খেতে হবে বা খাবারের তালিকায় এমন কিছু খাবার যোগ করতে হবে যেগুলো খেলে দৈহিক শক্তি বাড়ে, অর্থাৎ দৈহিক স্টেমিনার বাড়ে। যেমন কলা, ডিম, দুধ এগুলো খেতে হবে, অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কেননা সকালবেলা যে এক্সারসাইজ করবেন সেখানে প্রচুর পরিমাণে এনার্জি লস হবে। সেই এনার্জিটাকে ব্যাকআপ দেওয়ার জন্য খাবারের তালিকায় এমন কিছু খাবার যোগ করতে হবে যেগুলো খেলে দৈহিক শক্তি বাড়ে। এমন কিছু খাবার খেতে হবে। 4 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো নিজেকে যে কোনো কাজে ব্যস্ত রাখা। শুরুতেই কথাগুলো বলেছিলাম, অর্থাৎ আপনাকে যে কোনো একটি কাজে ব্যস্ত থাকতে হবে, বসে থাকা যাবে না। কালকে করব না, পরশু দিন করব, তারপরে দিন করব না। আপনাকে আজকে থেকেই যে কোনো একটি কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, সময় দেওয়া যাবে না। আজকে থেকেই যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে। আপনি রিক্সা চালান, মাটি কাটেন, চা বিক্রি করেন, যা খুশি তাই করেন, আপনাকে করতে হবে। অর্থাৎ যে কোনো একটি কাজে আপনাকে ব্যস্ত থাকতে হবে। সর্বশেষ যে কাজটি করতে হবে সেটি হলো মেডিটেশন। মাস্ট বি মেডিটেশন মেড ইন অ্যাটেনশন, মনোযোগ তৈরি করা। অর্থাৎ সমস্যাটা হয় যেহেতু মন থেকে, মনের মধ্যে সেই মনকে কন্ট্রোল করার ক্ষমতা অর্জন করতে হবে এই মেডিটেশনের মাধ্যমে। এই যে 5টি টিপস বা 5টি কাজের কথা আপনাদের বললাম, আপনারা করে দেখুন। হ্যাঁ, যদি সঠিকভাবে করতে পারেন এখান থেকে বের হয়ে আসতে পারবেন। কিন্তু পারবেন তো? কথাই তো ওই জায়গাটায়, পারবেন তো? একদিন পারবেন, 2 দিন পারবেন, 3য় দিনের মাথায় আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না। আমি আপনাদের বলতেছি আপনারা ট্রাই করে দেখেন, 3 দিনের মাথায় সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন না। যাব না আজকে হাঁটার জন্য, না গেলে কি হবে, না হয় আজকে নাই গেলাম। এই যে সমস্যাটা, এই সমস্যাটাই তো হয় ওই যে অলসতা, ওই অলসতা থেকে। সেই জন্য আপনার ভেতরের শক্তিটাকে জাগানোর জন্য আলাদা কিছু কথার দরকার আছে। আপনার ভেতরের আগুনটাকে যেন জ্বালিয়ে দেওয়া যায়, সেটা কে করে দেবে? একজন কাউন্সেলর। সেই জন্যই কাউন্সেলিংয়ের কথা বলি। সেই কাউন্সেলিং করে মনের শক্তিকে বাড়াতে হবে, কারণ আপনি একা এটাকে ধরে রাখতে পারবেন না। আপনি 3-4 দিন করার পরে আপনি হতাশ হয়ে যাবেন, আর করতে চাইবেন না। কিন্তু কাউন্সেলিং করলে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে। কারণ ওই যে টাকা দিয়ে ফেলেছেন, টাকার চাপ আছে, টাকার যন্ত্রণা আছে, সেই জন্য আমি তখন যা বলবো আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন।